আসসালামু আলাইকুম। প্রচণ্ড তাপদাহ চলতেছে বেশ কয়েকদিন ধরেই। দিনের বেলা প্রচণ্ড গরম। তো মাঝে মাঝে তো কারেন্ট থাকেই না, মানে কারেন্টের হচ্ছে এই অবস্থা। তো যদি আমার কাছে একটা 30 ওয়াটের সোলার প্যানেল আছে এবং এটা কোনো ব্যাটারি নেই। সো প্যানেল দিয়ে হচ্ছে এই যাবতীয় আইটেমগুলো কি চালানো সম্ভব নাকি, এটা আচ্ছা এখন দেখবো। এখানে দুটো ফ্যান আছে, একটা লাইট। সো 30 ওয়াটের সোলার দিয়ে কি এটা আদৌ চালানো সম্ভব? সো এখন হচ্ছে এগুলো কানেক্ট করবো, কানেক্ট করে দেন হচ্ছে দেখবো। বাহিরে যে রোদ, এইখানে কোনোভাবে দাঁড়ানো সম্ভব না। সো এইখান থেকে কেবল আমরা নিয়ে যাব হচ্ছে ছায়া জায়গায় নিয়ে যাব এইখানে। ওকে, আমরা কেবল একটা সার্কিটে লাইন দিয়ে দিই। আঠারো পয়েন্ট এইট ভোল্ট এবং কত এম্পিয়ার আছে এটা একটু চেক করি। এম্পিয়ার, ডিসি এম্পিয়ার 1.65। 1.65 এম্পিয়ার এবং 18.8 ভোল্ট। এই কেবল দিয়ে এখান থেকে এই কন্ট্রোলারের সাথে কানেক্ট করব। আচ্ছা, এইটা হচ্ছে নেগেটিভের সাথে নেগেটিভ আর হচ্ছে পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করতে হবে। এটা আমরা হচ্ছে চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্ট করব। আচ্ছা, আমরা এখন সার্কিট ব্রেকার থেকে লাইন নিয়ে হচ্ছে আমরা চার্জ কন্ট্রোলার প্যানেলের মধ্যে লাইন দিব। এটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ দেখে লাইন কানেক্ট করতে হবে। এটা হচ্ছে পজিটিভ। আর একটা হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ। যারা সোলার প্যানেল ব্যবহার করবেন তারা অবশ্যই একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার কিনবেন। এটা তেমন ভালো না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি ব্যবহার করা। ওকে, সবগুলো টাইট করা হয়েছে। এখন কানেক্ট হচ্ছে, সার্কিট ব্রেকারটা অন করি। হ্যাঁ, লাইন আসছে। আচ্ছা, আমরা একটা একটা করে এখন লাইন লাগাই এখানে। হচ্ছে লোড ওয়ানে হচ্ছে লাইট আর হচ্ছে একটা ফ্যান।
হচ্ছে পজিটিভ। ভালো করে টাইট করবেন। পরে হচ্ছে আর একটা ফাইনাল লাইন, এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, ভিডিওটা মোটামুটি একটা অন্ধকার দেখা যাচ্ছে, এটার জন্য দুঃখিত, কারণ হচ্ছে বাইরে প্রচুর রোদ। তো বাইরে হচ্ছে আমাদের সোলার প্যানেল বসানো, এবং হচ্ছে আমরা হচ্ছে রুমের ভিতরে চলে আসছি। অর্থাৎ এখানে এখন লাইন করা হয়েছে হচ্ছে দুইটা ফ্যান আর হচ্ছে একটা লাইট। এটা হচ্ছে একটা 5 ওয়াটের লাইট ফিটিং করবে এখানে। এই হচ্ছে লাইট। ওকে, তো এখন আমাদের লাইন দেওয়ার পালা, দেখি চলে কিনা। হ্যাঁ, লাইট কাজ করতেছে। এইখানে লাইন আসছে, ফ্যান, ফ্যানের সুইচ। ফ্যান বলতেছে লাইটের পাওয়ার কমে গেছে। দ্বিতীয় নাম্বারটা দিলে দেখি কি হয়। আচ্ছা, ফ্যান ঘুরতেছে কিন্তু হচ্ছে পাওয়ার খুব কম। ফুল স্পিড হচ্ছে দিয়ে দেখুন। আচ্ছা, দিনের বেলা একটা লাইট আর হচ্ছে দুইটা ফ্যান ইউজ করা যাবে, তবে এটা ফ্যানের স্পিড একদম কম থাকবে আর কি। আর এখানে যদি ব্যাটারি ব্যাকআপ থাকে তাহলে ভালো স্পিডেই ব্যবহার করা যাবো। আর হচ্ছে স্পিডে ঘুরবো এবং বাতাসও বেশি দেবো। আমাদের প্যানেল হচ্ছে বাইরে, প্যানেল হচ্ছে এইখানে। আচ্ছা, এই একটা সোলার প্যানেল দিয়ে কি এতগুলা লাইন চালানো সম্ভব? এটা আসলে সম্ভব না। এটার জন্য অবশ্যই একটা ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে। আর হচ্ছে যারা শুধুমাত্র সোলার দিয়ে ফ্যান ইউজ করতে চান অথবা লাইট ইউজ করতে, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর যেমন এখানে হচ্ছে লাইট আর হচ্ছে একটা ফ্যান দিলাম, এবং ফ্যান কিন্তু তেমন স্পিডে ঘুরতেছে না, কারণ হচ্ছে এখানে ভোল্টেজ তেমন পাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা লাইটটা যদি বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিলাম, এটা হচ্ছে একটা 5 ওয়াটের লাইট, দেখেন অবস্থা। এখন ফ্যানের সাউন্ড কি করা যাচ্ছে কিনা। স্পিডে হতেছে, এটা মাত্র লাইন ইউজ করা হচ্ছে। এইটা হচ্ছে সেম, এটাও অনেক স্পিডে করতেছে। অর্থাৎ আপনার একটা প্যানেল থেকে শুধুমাত্র একটা আউটপুট সবচেয়ে বেশি ভালোভাবে আসে। সবগুলো আউটপুট থেকে অবশ্যই আপনাকে একটা ব্যাটারি কানেক্ট করতেই হবে।
হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 ডিগ্রি হয়েছে অলরেডি।